এই পৃথিবীতে যত মানুষ আছে আমরা সবাই না দু প্রকার। কেউ দুনিয়া নিয়ে ব্যস্ত, আর কেউ আখিরাত নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত। আখিরাতটা কত সুন্দর হবে সেই ভাবনায় আমরা উদ্বেল। আমরা আল্লাহকে পেতে চাই, আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টি করতে চাই, কিন্তু কিভাবে মহান আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টি করব আমরা জানি না। আমরা পীরের দরবারে যাই, আমরা দরগায় যাই, আমরা মাজারে যাই, আমরা তাবলিগে যাই, আমরা ইসলামের বিভিন্ন দলের মধ্যে যাই, একটাই উদ্দেশ্য যে আল্লাহর সাথে কিভাবে সম্পর্ক সৃষ্টি করা যায়, আল্লাহর প্রেমে মত্ত হওয়া যায়। কিন্তু আমরা না সরাসরি আল্লাহর সাথে সংযোগ স্থাপন করতে পারি না। কেন পারি না? কারণ এই পৃথিবীতে ইসলাম দুই স্টাইলে চলে। একটা হচ্ছে হাদিসের ইসলাম, একটা কোরআনের ইসলাম। আমরা কোরআন না খুব ভালো করে পড়ি না, বা পড়তে পারি না, বা পড়তে চাই না। হুজুররা আমাদের বলে কোরআন বুঝবে না তোমরা, শুধু আরবিতে পড়ো, প্রতি হরফে 10 নেকি পাবে। এদেশে কোরআনের চেয়ে হাদিস বেশি জনপ্রিয়, কারণ হাদিসগুলো বাংলায় পড়া হয় আর কোরআন পড়া হয় আরবিতে। কোরআন আরবিতে পড়ার কারণে আমরা বুঝি না আল্লাহর বাণী, আল্লাহর নূর, আল্লাহর হেদায়েতের আলো আমাদের অন্তরে ঢোকে না। আমরা বুঝতেই পারি না আল্লাহর সাথে কিভাবে সংযোগ স্থাপন করব। আজ আলোচনার বিষয় আল্লাহর সাথে কিভাবে সংযোগ স্থাপন করা যায়। আল্লাহর সাথে না বান্দার কোনো পর্দা রাখেননি। আমি গতকাল একটা ভিডিও বানিয়েছিলাম যে সৌদি যুবরাজ কেন 90% হাদিস বাতিল করতে চান। সেখানেও সৌদি যুবরাজ এই কথাটাই বলেছেন যে আল্লাহ তার বান্দার সাথে কোনো পর্দা রাখেন না। তিনি চান যে সরাসরি বান্দা তার সাথে রিলেশনশিপ বিল্ড আপ করবে। তার উদাহরণ আমরা দেখি সূরা মুমিনের 7 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ কিন্তু সরাসরি বান্দাকে সম্বোধন করে বলছেন যে তোমরা আমাকে ডাকো, ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আপনার বান্দারা আপনাকে জিজ্ঞেস করে, আপনার উম্মতরা আপনাকে জিজ্ঞেস করে আমি কোথায়, তাদের বলুন আমি তাদের ঘাড়ের রগের চেয়েও কাছে। আল্লাহ আমাদের খুব কাছে থাকেন, আমরা ডাকলেই হয়, আমাদের ডাকতে বলেন, কিন্তু আমরা না ডাকি না। সংযোগ কিভাবে হবে? আল্লাহ সূরা তালাকের 3 নম্বর আয়াতে বলেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট হবেন। কত অকপট একটা ভাষা, কত চমৎকার একটা আয়াত যে মহান আল্লাহ বলছেন যে যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ পাকি তার জন্য যথেষ্ট হবে। তো আমরা আল্লাহর উপর ভরসা করি না, আমরা পীরের উপর ভরসা করি, আমরা দরবেশের উপর ভরসা করি, আমরা আলেম ওলামাদের উপরে ভরসা করি, ইমাম সাহেবদের উপরে ভরসা করি যে তারা ভায়া মিডিয়ায় আল্লাহর সাথে আমাদের না একটা রিলেশনশিপ বিল্ড আপ করে দেয়। আমি অধম পাপী বান্দা, আমি ডাকলে কি আল্লাহ শুনবে? আমার দোয়া কি আল্লাহ কবুল করবে? আমার ডাকে কি তিনি সাড়া দেবেন? দেবেন, দেবেন, দেবেন। আল্লাহ বারবার বলছেন যে বান্দা আমাকে ডাকো, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এই পৃথিবীতে আমরা কত বিপদ আপদে পড়ি, কত কষ্টে পড়ি, হতাশ হওয়ার কিছু নেই। সূরা আনফালের 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে নিশ্চয়ই মহান আল্লাহ হচ্ছেন সর্বোত্তম পরিকল্পনাকারী। আপনার জীবনে যা কিছু ঘটুক না কেন সবই আল্লাহর পরিকল্পনায় ঘটছে। আল্লাহর উপর ভরসা রাখুন, দেখবেন সাময়িক কষ্ট, সাময়িক দুঃখ, সাময়িক বিপদ আপদ না কেটে যাবে, কিন্তু ভরসাটা আল্লাহর উপর আপনার থাকতে হবে। আমরা অনেক সময় হতাশ হয়ে যাই, নিরাশ হয়ে যাই, দুঃখ পাই, কষ্ট পাই, যাতনা পাই। সূরা আল ইমরানের 139 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে নিরাশ হইও না, দুঃখিত হইও না, তুমি জয়লাভ করবে যদি তুমি ঈমানদার হও। যদি আপনি আল্লাহর উপর আপনার বিশ্বাস থাকে, আপনার ঈমান থাকে, ভরসা থাকে, আপনি দুঃখ পাবেন না, আপনি নিরাশ হবেন না, আপনি অবশ্যই জিতবেন, জয় লাভ করবেনই করবেন। সূরা ইনশিফাকের 6 নম্বর আয়াতে মহান আল্লাহ বলছেন যে হে মানুষ, তোমাকে তোমার পালনকর্তা পর্যন্ত পৌঁছাতে কষ্ট স্বীকার করতে হবে, অতঃপর তার সাক্ষাৎ ঘটবে। কষ্ট করতেই হবে আপনাকে। সৎ পথে থাকা যে কত কষ্ট, কত যন্ত্রণা যে থাকে শুধু সেই উপলব্ধি করে। তার আশেপাশের মানুষের ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে, মিথ্যে বলছে, গীবত করছে, বাটপাড়ি করছে, চুরি করছে, ছিনতাই করছে, কত ভাবে অবৈধ টাকা ইনকাম করছে, করে ভালো আছে, সুখে আছে, এরকম মনে হচ্ছে আপনার কাছে, কিন্তু তারা না আল্লাহকে পাবে না। যদি আপনি আল্লাহকে পেতে চান, আল্লাহ কিন্তু সূরা ইনশিফাকের 6 নম্বর আয়াতে বলেছেন যে হে মানুষ, তোমাকে তোমার রবের কাছে পৌঁছাতে কষ্ট স্বীকার করতে হবে, তারপর তুমি তার সাক্ষাৎ পাবে। সুতরাং আমাদের ধৈর্য রাখতে হবে, আমাদের মনটাকে না
শক্ত করতে হবে, কারণ সময় সব সময় এক অবস্থায় থাকে না। সূরা ফুরকানের ৫৮ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ভরসা করো সেই সত্তার উপরে, সে আল্লাহর উপরে, যিনি কখনো মৃত্যুবরণ করেন না। তো আমাদের মহান আল্লাহ সূরা ফুরকানের ৫৮ নম্বর আয়াতে বলছেন যে মহান আল্লাহর উপর আমাদের ভরসা রাখতে, যিনি কখনো মৃত্যুবরণ করবেন না। তো আমরা যদি মহান আল্লাহর উপর ভরসা রাখতে পারি, হয়তো এই ক্ষণিকের দুনিয়ায় ২-৪ দিন, ৫ দিন, ২ বছর, ৪ বছর, ১০ বছর, ২০ বছর হয়তো কষ্ট পাবো, হয়তো দুঃখ পাবো, কিন্তু অনন্ত জান্নাতে প্রবেশ করার যোগ্যতা আমি ঠিকই অর্জন করব। এখন বলতে পারেন যে দুনিয়ায় তো আমার অনেক কিছু দরকার, সে কথাও আল্লাহ বলেছেন। সূরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো আমি অবশ্যই অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। তো আমরা সব সময় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব, সব সময় আলহামদুলিল্লাহ বলবো। আমরা যেই অবস্থায় থাকি, যত কষ্টে থাকি, যত দুঃখে থাকি, যত হতাশায় থাকি, সব সময় আমাদের অন্তরে, আমাদের কলবে, আমাদের চিন্তায়, চেতনায় যেন থাকে যে আল্লাহ তোমার প্রতি শুকরিয়া, তুমি আমাকে যেমন রেখেছো, আমাকে অনেক ভালো রেখেছো। এই শুকরিয়া যদি আমরা আল্লাহর প্রতি রাখতে পারি, তাহলে মহান আল্লাহ বলছেন যে তিনি আমাদের নিয়ামত বাড়িয়ে দেবেন। তারপরও আমাদের জীবনে কষ্ট আসে, দুঃখ আসে, হতাশা আসে, বেদনা আসে, এর জবাব আল্লাহ সূরা শুরার ৩০ নম্বর আয়াতে দিয়েছেন। আল্লাহ বলেন, তোমাদের উপর যেসব বিপদ আপদ আপতিত হয় তা তোমাদের কর্মেরই ফল। তো আমাদের উপর যত বিপদ আপদ আসে, হয়তো আমাদেরই কোনো ভুল, হয়তো আমাদের কোনো পরিকল্পনার ভুল, হয়তো চিন্তার ভুল, হয়তো কথার ভুল, হয়তো কোনো অ্যাক্টিভিটিসের ভুল। সুতরাং সেই বিপদ আসলে আমাদের ধৈর্য রাখতে হবে, মহান আল্লাহর প্রতি ধৈর্য রাখতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যে আল্লাহ, জানি না কোন পাপে, কোন অপরাধে আমি এই বিপদ আপদে পড়েছি। এজন্যই আল্লাহ পাক বলেছেন যে হে আমার বান্দারা, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। তো আমরা যদি ধৈর্য ধরে যে বিপদে আপদ কষ্টের মধ্যে যদি মনটাকে সবরে রাখতে পারি, ধৈর্য রাখতে পারি, হতাশ না হই, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে না পড়ি, আর সালাত কায়েম করি, নামাজ পড়ি, পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করি, মহান আল্লাহ বলছেন যে তোমরা ধৈর্য, সবর, নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাই। সে আল্লাহই বলছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা তাগাবুনের ১১ নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন, যে আল্লাহর হুকুম ছাড়া কোনো বিপদ আপদ আসে না, আর যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে তিনি তার অন্তরেকে সঠিক পথের সন্ধান দেন। তো আমরা যদি আল্লাহর প্রতি শক্ত ঈমান রাখতে পারি, আমরা অবশ্যই সঠিক পথের সন্ধান পাবো, যেই পথ দিয়ে আমরা দুনিয়ার বিপদ আপদ মুসিবত থেকে বের হতে পারবো, আর পরকালীন অনন্ত জীবনে জান্নাত লাভ করতে পারবো। যারা প্রকৃত ঈমানদার তারা কখনো না আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। আল্লাহ পাক সূরা ইউসুফের ৮৭ নম্বর আয়াতে বলেন যে তোমরা আল্লাহর রহমত হতে নিরাশ হইও না, নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে কাফির সম্প্রদায় ব্যতীত কেউ নিরাশ হয় না। আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর রহমত থেকে একজন মুমিন হিসেবে, একজন ঈমানদার হিসেবে কখনোই আমাদের নিরাশ হওয়া উচিত নয়। কেন? সূরা ইনশিরার ৬ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে অবশ্যই দুঃখের সাথে স্বস্তি রয়েছে, সুখ রয়েছে। আমরা যতই দুঃখ পাই না কেন, যদি আমাদের মনের কোণে আল্লাহর প্রতি ভরসা থাকে, আল্লাহর প্রতি শক্ত ঈমান থাকে, ওই কষ্টের মধ্যে আমি বুঝবো যে এর মধ্যেই আল্লাহ আমার কোনো মঙ্গল রেখেছেন। তখন আমরা ওই কষ্টের মধ্যেও, দুঃখের মধ্যেও স্বস্তি খুঁজে পাবো, সুখ খুঁজে পাবো। সূরা বাকারার ৪৫ নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন, যে ধৈর্যের সাথে নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও, তাই যথেষ্ট। এবং এটা খুব কঠিন, তবে যারা বিনয়ী, যারা বিনম্র, শুধু তাদের পক্ষেই এটা সম্ভব। তো সূরা লুকমানে আমরা জানি আল্লাহ বলেছেন নম্রভাবে চলাফেরা করতে। আমরা যদি বিনয়ী হই, বিনম্র হয়ে মহান আল্লাহর কাছে ধৈর্যের মাধ্যমে, সালাতের মাধ্যমে সাহায্য চাই, তখন আল্লাহই আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন।
সেজন্য আমাদের দুঃখে কষ্টে কখনো অস্থির হওয়া উচিত নয়। সূরা ইউসুফের ৮৬ নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন তার বান্দার মাধ্যমে, ইউসুফ নবী তার বাবা কত কষ্ট করেছেন সন্তানকে, সেই ছোটবেলা সন্তানের হারিয়ে ফেলেছেন। ৪০-৫০ বছর সেই সন্তানের মুখ দেখেননি, কাঁদতে কাঁদতে দু চোখ অন্ধ করে ফেলেছেন। তারপরও আল্লাহর প্রতি ভরসা তার বিন্দু মাত্র ভেঙে পড়েনি। তিনি বলছেন যে আমি তো আমার দুঃখ, আমার অস্থিরতা আল্লাহর সমীপেই নিবেদন করছি। তো আমরা ইয়াকুব নবীর মতো আমাদের দুঃখ, আমাদের কষ্ট সব সময় যেন মহান আল্লাহর কাছে নিবেদন করি, আল্লাহর কাছে সমর্পণ করি, কারণ তিনি হচ্ছেন আমাদের একমাত্র ভরসা স্থল, একমাত্র আশ্রয়স্থল। কেননা সূরা আল ইমরানের ১৫৯ নম্বর আয়াতে কিন্তু আল্লাহ বলছেন যে তুমি আস্থা রাখো, ভরসা রাখো শুধুমাত্র আমার প্রতি। আল্লাহর প্রতি আস্থা ভরসা রাখলে কি লাভ? সূরা নূরের ৫৫ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে যারা শুধু আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে তিনি তাদেরকে নিরাপত্তা দেন। সুতরাং আমরা আল্লাহর প্রতি ভরসা করব, কারণ সূরা আল ইমরানের ১৫৯ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে যারা আল্লাহর উপর ভরসা করে তাদের আল্লাহ ভালোবাসেন। আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই, আমরা চাই আমাদের ভবিষ্যৎটা যেন সুন্দর হয়, শুভ হয়। সে কথাই সূরা হুদের ৪৯ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তুমি ধৈর্য ধারণ করো, তুমি সবর করো, নিশ্চয়ই শুভ পরিণাম শুধুমাত্র আল্লাহ ভীরুদের জন্য, মুত্তাকিদের জন্য। সূরা রুমের ৪৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন অতঃপর যারা পাপী ছিল তাদের আমি শাস্তি দিয়েছি, কিন্তু মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব। যদি আমরা মুমিন হতে পারি, আমরা আল্লাহর প্রতি ভরসা রাখতে পারি, আমরা ঈমানদার হতে পারি, আল্লাহ পাক নিজেই বলছেন যে সেই মুমিনদের সাহায্য করা আমারই দায়িত্ব। আল্লাহর সাহায্য, আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ সবকিছু আমরা পেতে পারি যদি আমরা একনিষ্ঠভাবে শুধুমাত্র আল্লাহর উপরে নিজের সমস্ত কষ্ট, দুঃখ, বেদনা নিবেদন করে তার উপরেই ভরসা করতে পারি। আর এভাবেই মহান আল্লাহর সাথে আমাদের একটা আধ্যাত্মিক সম্পর্ক সৃষ্টি হয়ে যাবে। আমরা তো সবাই চাই অন্তরের অন্তঃস্থল থেকে মহান আল্লাহর সাথে যেন আমার একটা সম্পর্ক সৃষ্টি হয়। সুতরাং আমাদের জীবনে আল্লাহ পাক যতই পরীক্ষা নেন না কেন, আমরা যেন ধৈর্য ধারণ করি, কখনো আল্লাহর উপর ভরসা সরিয়ে না ফেলি। আল্লাহ আমাদের এই বিপদ আপদ দুঃখ দিয়ে অবশ্যই পরীক্ষা করবেন, তার উপর আমাদের ঈমানটা শক্ত কিনা এটা অবশ্যই যাচাই করবেন। সেই ঘোষণাটা সূরা বাকারার ১৫৫ নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন যে আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, কিছুটা ভয়, ক্ষুধা, ধন সম্পদ, জানের ক্ষতি, ফল ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও ধৈর্যশীলদের। যদি আমরা ধৈর্যশীল হই, আমাদের জানের উপরে, আমাদের মালের উপরে, আমাদের ক্ষুধায়, আমাদের ভয়ে, হতাশায়, দুঃখে, কষ্টে, বেদনায় যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, মহান আল্লাহ বলছেন যে তাদের সুসংবাদ দাও, তাদের শুভ পরিণাম জানিয়ে দাও। আমাদের অবশ্যই ভবিষ্যৎ শুভ হবে, মঙ্গলময় হবে, আনন্দময় হবে। কারণ সূরা তাওবার ৪০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে দুঃখ করো না, আল্লাহ আমাদের সাথেই আছেন, আল্লাহ আমাদের সাথেই থাকেন যদি আমরা মুমিন হতে পারি, যদি আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি। এই প্রশ্নটাই আল্লাহ করছেন সূরা জুমারের ৩৬ নম্বর আয়াতে যে আল্লাহ কি তার বান্দাদের জন্য যথেষ্ট নন? অবশ্যই আমরা মুমিন হিসেবে মনে প্রাণে বিশ্বাস করি যে মহান আল্লাহ তিনি আমাদের জন্য যথেষ্ট, আমাদের আর কারো দরকার নেই যদি শুধু মহান আল্লাহ আমাদের সাথে থাকেন। সুতরাং পীর, ওলিয়া, আউলিয়া, দরবেশ, মাজারের পিছনে না ঘুরে আমরা যেন মহান আল্লাহর এই পবিত্র কোরআনটা সুন্দরভাবে বোঝার চেষ্টা করি, পড়ার চেষ্টা করি। কারণ এই কোরআনই হচ্ছে আল্লাহর হিদায়াত, কোরআনই হচ্ছে আল্লাহর সতর্ক বাণী, কোরআনই হচ্ছে আল্লাহর বাণী, কোরআন হচ্ছে আল্লাহর উপদেশ বাণী, কোরআন হচ্ছে আল্লাহর শিফা, কোরআন হচ্ছে আল্লাহর নূর। এখানে আপনি সমস্ত কিছুর জবাব পাবেন, কারণ আল্লাহ বলেছেন যে আমি এই কোরআনের সমস্ত কিছু
বিস্তারিত বর্ণনা করেছি, আমি বিভিন্ন দৃষ্টান্ত দিয়েছি, বিভিন্ন গল্প বলেছি। আমাদের ইউসুফ নবীর গল্প বলেছেন, মুসা নবীর গল্প বলেছেন, আইয়ুব নবীর দুঃখ কষ্ট হতাশার গল্প বলেছেন, ইয়াকুব নবীর দুঃখ কষ্ট হতাশার গল্প বলেছেন, আল্লাহর নবী রাসূলুল্লাহর মুহাম্মদ রাসূলুল্লাহর দুঃখ কষ্টের গল্প বলেছেন। এক সময় আমরা দেখি তাদের পরিণাম, তাদের শেষ পরিণতি কত সুন্দর হয়েছিল। তারা আল্লাহর প্রিয় বান্দা হিসেবে দুনিয়া ছাড়তে পেরেছিলেন, যেমনটা ছেড়েছেন ইব্রাহিম আলাইহিসসালাম, যেমনটা ছেড়েছিলেন নূহ আলাইহিসসালাম, যেমনটা ছেড়েছিলেন আইয়ুব আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম। প্রত্যেকটা আল্লাহর প্রিয় বান্দারা কত চমৎকার ভাবে এই দুনিয়াটা ছাড়তে পেরেছিলেন। তাদের গল্প, তাদের দৃষ্টান্ত মহান আল্লাহ বারবার কোরআনে বলেছেন, এবং কিভাবে তাদের সেই গল্পের মাধ্যমে আমরা ইন্সপায়ার পেতে পারি, উৎসাহ পেতে পারি, সেই ব্যবস্থা তিনি করেছেন। এবং এমন কিছু আয়াত দিয়েছেন যে আয়াতগুলো আমাদের ঈমান বৃদ্ধি করবে। আমাদের দুঃখ কষ্ট হতাশায় আমরা যেন আল্লাহর প্রতি ভরসা করি, তাকে ডাকি, বারবার ডাকি, ধৈর্য ধারণ করি, সেই পরামর্শ আল্লাহ পাক দিয়েছেন। সুতরাং পবিত্র কোরআন বুঝে বুঝে আমাদের পড়া উচিত, তাহলেই আমরা আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে পারবো। তা না হলে আমরা উদ্ভ্রান্তের মতো একদিন তাবলিগে ছুটবো, একদিন জামাতে ছুটবো, একদিন চরমনাইতে ছুটবো, একদিন সুরেশ্বরী, একদিন ভান্ডারি, একদিন আটরশি, একদিন হিজবুত তাওহিদ, একদিন শিয়া সুন্নি আহলে হাদিস, বিভিন্ন তরিকায় মাঝাবে দৌড়াদৌড়ি করব। বিভিন্ন বড় বড় আলেম ওলামা হুজুরদের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে চাবো, কিন্তু না, আল্লাহ চান তার বান্দার সাথে ডাইরেক্ট সম্পর্ক স্থাপন করতে। আল্লাহ খুশি হন যখন তার বান্দা তাকে সরাসরি ডাকে, কোনো ভায়া মিডিয়ার মাধ্যমে না গিয়ে। কিন্তু যদি আমরা সেই পবিত্র কোরআনকে ছেড়ে দেই, পবিত্র কোরআন ফেলে রেখে যদি আমরা হাদিসের উপর ডিপেন্ড হয়ে যাই, যে হাদিস সত্য না মিথ্যা, সহিহ না জয়ীফ, তার কোনো গ্যারান্টি নেই। যে হাদিস আল্লাহ রাসূল পুড়িয়ে ফেলতে বলেছিলেন, প্রথম 4 খলিফা পুড়িয়ে ফেলেছিলেন, আবু বকর পুড়িয়ে ফেলেছিলেন, হযরত উমর যদি কেউ হাদিস লিখতো তারকে বেত্রাঘাত করতেন, তারকে শাস্তি দিতেন। 200 বছর কেউ হাদিস লেখার দুঃসাহস পায়নি। 200 বছর পরে 4-5 প্রজন্ম যারা মৃত্যু বরণ করেছিল, যাদের সন্তান নাতিপুতিরা হাদিস, তার বাবার চাচা তালুর রেওয়াতে যে হাদিস বর্ণনা করেছেন, তার উপর আপনি কতটা ভরসা করতে পারেন? সেই হাদিসে আপনার সাথে কখনো আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টি হবে না, বরং শরীক হতে পারে। এমন এমন হাদিস আছে যে হাদিস অনুযায়ী আমল করলে দেখা যাবে আপনি পীরের উপর ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছেন, দরবেশের উপর ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছেন, ওলিয়া আউলিয়ার প্রতি, তাদের মাজার, তাদের কবরে গিয়ে পড়ে আছেন, ভাবছেন হয়তো তাদের উসিলায় মাফ পেয়ে যাবেন, তাদের উসিলায় বিপদ কেটে যাবে। কিন্তু না, কুরআনে আল্লাহ পাক এমন কোনো ওয়াদা দেননি। কুরআনে আল্লাহ পাক যা বলেছেন তা 100% সত্য। আপনি 100% ভরসা করতে পারেন। আপনার কোনো ভায়া মিডিয়া দরকার নেই, আপনি সরাসরি মহান আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে পারবেন যদি আপনি পবিত্র কুরআন পড়েন। আর যদি আপনি কুরআন থেকে দূরে সরে যান, কুরআন থেকে আমল না করেন কুরআন অনুযায়ী, তাহলে কি হবে? আল্লাহর রাসূল নিজেই আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। সূরা 25 নম্বর সূরা 30 নম্বর আয়াতে আল্লাহর রাসূল কি বলছেন দেখুন। বলছেন যে রাসূল বললেন, হে আমার পালনকর্তা, হে আমার রব, আমার এই সম্প্রদায়, আমার এই জাতি এই কুরআনকে পরিত্যাজ্য ঘোষণা করেছে। আসলেই তো আমরা কুরআনকে পরিত্যাজ্য করে আমাদের ঘরের উপরের মলার দিয়ে তাকে ঢেকে রেখে দেই, পড়ি না, পড়লেও বুঝি না। আমরা শুধু হাদিস পড়ি, আমরা শুধু ওয়াজের মাহফিলের জন্য বসে থাকি, 1 বছর পরে কোনদিন ওয়াজ হবে, সে হুজুর যা বলবে শুধু অতটুকুই শুনি। অথবা জুমার দিনের জন্য বসে থাকি, হুজুর যা বলবেন ততটুকুই শুনি। হুজুর যদি একটা আয়াত বলেন কোরআনের, 100 কাহিনী বলেন হাদিসের, পীর ওলিয়া উলিয়া দরবেশের মুজিজার কাহিনী বলেন, আমাদের জজবা উঠিয়ে দেন, আমাদের রক্ত গরম করা বিভিন্ন জ্বালাময়ী ভাষণ দেন, অথচ কোরআন থেকে বিস্তারিত কিছুই বলেন না। কোরআনে নবী রাসূলদের জীবনের কাহিনী থেকে আমাদের শিক্ষা নিতে বলেন না, আমাদের শিক্ষা নিতে বলেন তার সেই পীর ফকির দরবেশ ওলিয়া উলিয়াদের কাছে জীবন থেকে, সাহাবীদের জীবন থেকে। কিন্তু সাহাবীদের জীবন তো কোরআনে নেই, ওলিয়া উলিয়া দরবেশের জীবন কাহিনী তো কোরআনে নেই। কোরআনে আছে মুসা নবীর কাহিনী, ঈসা নবীর কাহিনী, আইয়ুব নবীর কাহিনী, ইব্রাহিম নবীর কাহিনী। তাদের জীবন থেকে আমরা কত শিক্ষা নিতে পারি। ইউসুফ নবী আল্লাহর উপর ভরসা করেছেন, ছোটবেলা বাবা মা হারিয়েছেন, তারপরও আল্লাহর উপর ভরসা করে ছিলেন। এক সময় তিনি মন্ত্রী হয়েছিলেন, আল্লাহর হেদায়েতের নূর পেয়েছিলেন, তার বাবার সাথেও সাক্ষাৎ হয়েছিল। এই দুনিয়ার জীবনে বাবা মা হারিয়ে ফেলা
খুব বড় কোনো কষ্ট নয়, কিন্তু আল্লাহকে হারিয়ে ফেলা সবচেয়ে বড় ব্যর্থতা। সেই ইউসুফ নবী আল্লাহকে হারাননি, আল্লাহকে তিনি ঠিকই পেয়েছিলেন, আল্লাহর হেদায়েত তিনি পেয়েছিলেন। আমরা সূরা কাহাফে সেই 3 বন্ধুর কাহিনী পাই যারা আল্লাহর উপর ভরসা করেছিল। আমরা মুসা নবীর কাহিনী পাই যিনি খিজিরের সাথে ঘুরে ঘুরে আল্লাহর মুজেজা দেখেছিলেন, যে আল্লাহ অদৃশ্যভাবে ফেরেশতাদের মাধ্যমে কিভাবে মানুষের উপকার করেন যদি যারা আল্লাহর প্রতি ভরসা করে, যারা মুমিন থাকে। আমরা মুসা নবীর কাহিনী পাই তিনি কিভাবে আল্লাহর নিয়ামত পেয়েছিলেন। তার কওম তার সাথে কত যন্ত্রণা, কত কষ্ট, কত দুঃখ দিয়েছে, তারপরও তিনি তাদের জন্য কত কিছু করেছেন। তিনি একজনকে খুন করে সেই মাদিয়ানে চলে গিয়েছিলেন, তখন তার পেটে ভাত ছিল না, চাকরি ছিল না, রিজিক ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না। সেখান থেকে আল্লাহর কাছে এমন একটা দোয়া করেছিলেন, সেই দোয়ার মাধ্যমে আল্লাহ তাকে স্ত্রী দিয়েছেন, চাকরি দিয়েছেন, এক বাড়িতে বসবাসের স্থান দিয়েছেন। সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছি যে প্রচণ্ড কষ্টে, দুঃখ, হতাশা, বেদনায় কিভাবে আল্লাহর কাছে দোয়া করবেন। তো এরকম প্রত্যেকটা নবীদের কাহিনী আল্লাহ কত সুন্দর করে বর্ণনা করেছেন, যাতে করে আমাদের ঈমান বৃদ্ধি পায়, তাদের জীবনী থেকে যেন আমরা শিক্ষা অর্জন করতে পারি। কিন্তু আমরা সেই কোরআনকে পরিত্যাজ্য করে আমরা উলিয়া পীর ফকির দরবেশ সাহাবীদের কাহিনী পড়ি, শুনি, জানি, কোরআন থেকে আমরা দূরে সরে যাই। অথচ কোরআনের বাণী কত চমৎকার, কোরআনের শিক্ষা কত চমৎকার। কোরআনে আল্লাহ বান্দার সাথে সরাসরি সম্পর্ক স্থাপনের জন্য কত আয়াত নাজিল করেছেন, অথচ আমরা শুনি না, আমরা বুঝি না। আমাদের শুনতে হবে, বুঝতে হবে। আল্লাহর সাথে যদি আমরা সম্পর্ক স্থাপন করতে চাই, আল্লাহর রাসূলের যুগেও এই কোরআন থেকেই সাহাবীরা হিদায়াত নিত, বিপদে আপদে, কষ্টে, দুঃখে, হতাশায় কি করবে সেই দিক নির্দেশনা দিত। আর এই আল্লাহর বাণী শুনে তাদের ঈমান শক্ত হতো, তাদের শরীর কাঁটা দিয়ে উঠত। এ কারণে যাতে করে তারা সুন্দর করে আল্লাহর বাণী শুনতে না পারে, কাফেররা জ্বালাতন করত। সূরা 41 নম্বর সূরা 26 নম্বর আয়াতে দেখুন আল্লাহ কি বলছেন, আর কাফেররা বলে তোমরা এই কোরআন শ্রবণ করো না, তোমরা এই কোরআন শুনো না, এর আবৃত্তিতে, এর তেলাওয়াতে তোমরা গন্ডগোল সৃষ্টি করো। তারা এটা শুনতে দিত না, কারণ এটা শুনলেই মুমিনদের ঈমান বৃদ্ধি পেত, তারা দিক নির্দেশনা পেত, তাদের দুঃখ, কষ্ট, যন্ত্রণা, হতাশা কেটে যেত, তারা আল্লাহর উপর ভরসায় উৎপেলিত হয়ে যেত, উদ্গ্রীব হয়ে যেত, তাদের ভরসার মাত্রাটা বেড়ে যেত। সে কারণে কাফেররা চেষ্টা করত গন্ডগোল করতে, যখন এই কোরআনের বাণী তেলাওয়াত করা হতো, শোনানো হতো। এই আয়াত আল্লাহ কেন দিয়েছেন? আমরা যেন উপলব্ধি করি যে এই আল্লাহর বাণীর কত পাওয়ার, কত শক্তি, এবং কাফেররা, ইসলাম বিদ্বেষীরা চায় যেন আমরা কোরআনের আয়াত থেকে দূরে থাকি, আল্লাহর আদেশ, আল্লাহর নূর থেকে দূরে থাকি, আল্লাহর হিদায়াতের বাণী থেকে দূরে থাকি। সেজন্য আমাদের উচিত আল্লাহর এই কোরআনের বাণী বেশি বেশি শ্রবণ করা, বেশি বেশি তেলাওয়াত করা। এ কারণে 73 নম্বর সূরার 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে অথবা তদপেক্ষ বেশি এবং কোরআন তেলাওয়াত করুন সুবিন্যস্তভাবে এবং স্পষ্টভাবে। সুতরাং আমাদের কোরআন বেশি বেশি তেলাওয়াত করতে হবে এবং বুঝে বুঝে পড়তে হবে। আমরা যদি বুঝে বুঝে না পড়ি, তাহলে আমরা আল্লাহর বাণী থেকে তেমন কোনো ফজিলত লাভ করতে পারবো না। আমরা তোতা পাখির মতো যদি শুধু পড়েই যাই, আমরা যে ঘোর অমানিসায় আছি সেই অমানিসার মধ্যেই থেকে যাব। সেজন্য যারা মুমিন, তারা সব সময় মনে করে এই ক্ষণস্থায়ী জীবন অল্প দিনের, এক সময় আমার আসল যাত্রা, আমার আসল স্থায়ী ঠিকানা হবে জান্নাত। সে কারণে এই সূরা যুখরুফের 14 নম্বর আয়াতে আল্লাহ তাদের ভরসা দিয়ে বলছেন যে মুমিনরা বলে আমরা অবশ্যই আমাদের রবের দিকে ফিরে যাব। এই যে আয়াতটা আরবিতে কি বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা প্রায় এই আয়াতটা মুখ দিয়ে তেলাওয়াত করি, কেউ মারা গেলে, আত্মীয়স্বজন মারা গেলে আমরা বলি, কিন্তু আমরা জানি না এই আয়াতের গভীরতা কত বেশি, এই আয়াতের শক্তি কত বেশি। আপনি যদি সব সময় ভাবতেই থাকেন যে হ্যাঁ আমি এই দুনিয়ায় অল্প দিনের জন্য, এক সময় আমি আমার রবের দিকে ঠিকই ফিরে যাব, তাহলে এই দুনিয়ার মায়ায় আপনি পড়বেন না, এই দুনিয়ায় কোনো অসৎ কর্ম আপনি করবেন না, কারণ আপনি জানেন যে হাসরের মাঠে আপনাকে সমস্ত পাপের জন্য জবাবদিহি করতে হবে। এক সময় আপনাকে আল্লাহর মুখোমুখি হতে হবে। সেজন্য যারা মুমিন, তারা এই আয়াতটা তাদের অন্তরে ধারণ করে যে আমাদের অবশ্যই আমাদের পালনকর্তার দিকে ফিরে যেতে হবে, রবের দিকে ফিরে যেতে হবে, বেশি দিনে থাকবো না এই দুনিয়াতে। সূরা তহার
20 নম্বর সূরা তহার 2 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন, যে আপনাকে কষ্ট দেবার জন্য আমি আপনার প্রতি কোরআন অবতীর্ণ করিনি। সুতরাং যারা মনে করেন যে কোরআন পড়া খুব কষ্টকর, কোরআন পড়তে গেলে বুঝতে গেলে দাওরায় হাদিস ডিগ্রি লাগে, বড় বড় মাখরাজ জানা লাগে, গ্রামার জানা লাগে, ব্যাকরণ জানা লাগে, না, আপনি পড়ুন। আল্লাহ পাক যে সমস্ত মুহকাম আয়াত দান করেছেন, সূরা আল ইমরানের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তা খুব স্পষ্ট, খুব সুন্দর, খুব সাবলীল, এবং এগুলোই কিতাবের মূল, এগুলোই এই কোরআনের আসল বাণী। আর যেগুলো মুতাশাবি আয়াত, সেগুলো না বুঝলেও কোনো সমস্যা নেই। আমাদের উচিত মুমিন হিসেবে আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টি করা। আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টি করতে গেলে আল্লাহকে তো আমরা দেখতে পাবো না, তো আল্লাহর কথা আমরা শুনতে পাবো কোথায়? তার কোরআনে, তার বাণীতে। এই কোরআন আমরা বেশি বেশি পড়বো, তাহলেই বুঝতে পারবো যে যারা পথভ্রষ্ট হয়েছে তারা কিভাবে হয়েছে, আর যারা সফল হয়েছে তারা কিভাবে হয়েছে। যারা সফল হয়েছে তারা আল্লাহর এই বাণীগুলো, তার আদেশ নিষেধগুলো ভালোভাবে জেনে বুঝে জীবনে বাস্তবে প্রয়োগ করেছে, করেই তারা সফল হয়েছে। এই কোরআন আমাদের বেশি বেশি পড়া উচিত, বেশি বেশি গবেষণা করা উচিত। কোরআন গবেষণা করার ক্ষেত্রে আল্লাহ পাক আমাদের উৎসাহিত করেছেন। সূরা নিসার 42 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তারা কি কোরআন গবেষণা করে না? আরেক সূরায় আল্লাহ বলেছেন, তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না? তো আমরা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করব, আমরা কোরআন নিয়ে গবেষণা করব, এটাই আল্লাহ চান, এতেই সওয়াব। এইভাবে যদি আমরা কোরআন গবেষণা করতে পারি, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করতে পারি, এক সময় আমাদের সাথে আল্লাহর সম্পর্ক সৃষ্টি হয়ে যাবে। আর কোরআন নিয়ে গবেষণা করে চিন্তা ভাবনা করলে আল্লাহর আদেশ নিষেধগুলো আমরা ভালোভাবে পরিষ্কারভাবে জানতে পারবো, এবং সেগুলো যদি আমরা জীবনে প্রয়োগ করি, আমাদের ইহকালীন জীবনটাও অনেক সুন্দর হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে মহান আল্লাহর বাণী বেশি বেশি পড়ার, সেই বাণীগুলো নিয়ে চিন্তা করার, সেগুলো নিয়ে গবেষণা করার তৌফিক দান করুক, এবং সেই বাণীগুলোর যে আদেশ এবং নিষেধ আছে সেগুলো মেনে চলার তৌফিক দান করুক, এবং সমস্ত বাণী একত্রিত করে আমাদের উপলব্ধি, আমাদের রিয়েলাইজেশন আরও বাড়িয়ে দিক, এবং সেই রিয়েলাইজেশনের মাধ্যমে আমরা যেন আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে পারি। আল্লাহ পাক যেভাবে বলেছেন, হে বান্দা, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তোমরা ধৈর্যের মাধ্যমে, সালাতের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। যারা আমাকে ভরসা করে, যারা আল্লাহকে ভরসা করে, আল্লাহ তাদের ভালোবাসেন। তো আমরা যেন আল্লাহর ভালোবাসা পেতে পারি, আল্লাহর হিদায়াতে পেতে পারি, আল্লাহর সাহায্য পেতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদের সবাইকে দান করেন।